তৃণমূল বিধায়ক মানে কি সব আইনের ওপরে? ট্রেনে যাওয়া যায় বিনা টিকিটেই? দেখুন, নবগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের কীর্তি। কথা বলছেন ডিক্টেটরশিপ দেশে বাস করছেন নাকি ডেমোক্রেসিটা মেইনটেইন করুন? আপনি এমএলএ বলে চলে আসবেন আর দিয়ে ট্রেনে এরকম একটা হ্যাজার্ড একটা ক্যাওয়াস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। আপনি করছেন দেখাতে পারছেন না। ইন্টারসিটি এক্সপ্রেসে একেবারে ক্যাচ কট বিধায়ক। কি কেস? বিনা টিকিটে আত্মীয়াকে নিয়ে ট্রেনে উঠেছিলেন নবগ্রামের বিধায়ক, আর টিটি টিকিট দেখতে চাইলে বিষয়টি সামনে আসে। আপনি টিটিকে টিকিট দেখান, আপনি হচ্ছেন যথাযথ লিগাল টিকিটটা দেখান টিটিকে, তো দেখান না। আপনার সাথে একটু সাহায্য দিন। কার টিকিট নেই? কেন নিয়ে এসেছেন? টিকিট নেই, 67 বছর বয়সী বিধায়ক ট্রেনের নিয়ম নাই জানতে পারেন, কিন্তু তাই বলে ক্ষমতার দম্ভ থাকবে না তা কি করে হয়? কিন্তু ঘটনাটা আসলে কি? বউয়ের টিকিটে অন্য একজন মহিলা অ্যাটেন্ডেন্ট নিয়ে যাত্রা করছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই চন্দ্র। টিটি টিকিট চাইতেই দুয়ারে জালিয়াতি। আপনারা যা খুশি করছেন 2016 সালে বিধায়ক হয়েছেন এই কানাই মণ্ডল। নয় করে 8 বছরের বিধায়ক। বিধায়কের নিয়ম নীতি একেবারে জানে না, এ কথা বলা মিথ্যে হবে। কিন্তু কিরকম নির্লজ্জ দেখুন, সহযাত্রীরা পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি নিজের অপরাধ মানতে নারাজ। শাসক দলের ক্ষমতার জোরে টিটিকে জানিয়ে দিলেন কোর্টে যেতে। কিন্তু তৃণমূলের বিধায়কবাবু জানেন কি, টিটি সাহেব আদালতে গেলে কানাই এমএলএর জরিমানা পেনাল্টি ছাড়াও জেল যাত্রা নিশ্চিত। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে হেনস্থার জন্য ভারতীয় রেল কি শাস্তি দেবে সেটা আলাদা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানতে চেয়েছেন, তৃণমূলের কি সবাই জালিয়াত? মাধ্যম ব্যুরো রিপোর্ট।